نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين আমি সূরা আল-হাবের তাফসীর করব শুধু সময় স্বল্প তাই মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সকলে মনোযোগের সহিত শুনবো ইনশাআল্লাহ আমি তাফসীর করব চারটি ভাগে এক নাম্বার সূরা আল-হাবের নাযিল হওয়ার স্থান এবং নাম্বার 2 সূরা আল-হাব নাযিল হওয়ার প্রেক্ষাপট নাম্বার 3 সূরা আল-হাবের অর্থ এবং তাফসীর নাম্বার 4 সূরা আল-হাবের সারমর্ম এবং আমাদের জন্য শিক্ষা নাম্বার 1 সূরা আল-হাব নাযিল হওয়ার স্থান সূরা আল-হাব মক্কায় অবতীর্ণ হয়েছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই নাম্বার 2 সূরা আল-হাব নাযিল হওয়ার প্রেক্ষাপট ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াত নাযিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে ইয়া সাবাহ সকালকালীন বিপদ থেকে সাবধান সকালকালীন বিপদ থেকে সাবধান বলে উচ্চ স্বরে ডাক দিলেন তার ডাক শুনে কুরাইশ পাহাড়ের প্রান্তরে কেমন বলে তিনি বললেন আমি যদি তোমাদেরকে এখন এই কথা বলে যে পাহাড়ের পেছনে একদল সত্য তোমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আসে তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে তখন কুরাইশ এক বাক্যে বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো কেমন এই করবে তখন আমরা আপনাকে মিথ্যা কথা বলতে শুনি এই কথা জেনে রাখা দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পুরো আরবে আল আমিন বিশ্বস্তবাদীদের ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব শুনে বললেন হে কুরাইশরা আমি তোমাদের উপর কঠিন শাস্তির আশঙ্কা করছি তোমরা মূর্তি পূজা ত্যাগ করো অথবা তোমাদের উপর শাস্তি অনিবার্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার কাছে আবু লাহাব বলে উঠল তাব্বা লাকা লিহাযা জামা'তানা তুমি ধ্বংস হও এই কারণে তুমি আমাদের বিরুদ্ধে জমা করেছো তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন নাম্বার 2 সূরা আল-হাবের অর্থ এবং তাফসীর আল্লাহ তাআলা সূরা আল-হাবের প্রথম আয়াতে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল অতঃ এবং সে নিজেও এখানে তার হস্তযুগল ধ্বংস হওয়ার কথা এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আবু লাহাব বলেছিল তাব্বা লাকা লিহাযা জামা'তানা তখন সে পাথর নিক্ষেপ করেছিল তাই আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল অতঃ এবং সে নিজেও আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু তার কোনো উপকারে আসেনি মালুহু তার সম্পদ ওয়া মা কাসাব তার আশায় যে উপার্জন করেছে এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে শাস্তির ভয় দেখালেন তখন আবু লাহাব বলেছিল আমাদের উপর শাস্তি আসলে আমরা আমাদের সন্তান সন্ততি এবং মালকে ফিরিয়ে হিসাবে যে আমরা মুক্তি পাবো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন আল্লাহ তাআলা সূরা তিন আয়াতে বলতেছেন সায়াসলা নারুন যাতা লাহাব এখানে আল্লাহ তাআলা আবু লাহাবের পরিণতি সম্পর্কে বলেন সায়াসলা সে প্রজ্বলিত হবে নারুন যাতা লাহাব বিলিহার পত্নীতে অমরাতু এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতব আজে বহন করে কাষ্ট এখানে আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা বলছেন যে তার স্বামীর ন্যায় কঠোর ইসলাম বিদ্বেষী ছিল সে সুযোগ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত রাস্তায় কষ্টদায়ক বস্তু বিছিয়ে রাখতো এই কারণে আল্লাহ তাআলা বলছেন আজ যে বহন করে কাষ্ট আল্লাহ তাআলা তার পরিণতি সম্পর্কে তার পরের আয়াতে বলছেন কি জিদিহা হাবলুম মিন মাসাদ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে শক্ত করে বাঁধানো রশি নাম্বার 3 সূরার সাধারণত এবং আমাদের জন্য শিক্ষা
এই সূরা নাযিল হয় আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের নির্যাতনের এবং জুলুমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। সুতরাং বর্তমানকালে আবু লাহাব এবং উম্মে জামিলের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তাদের জন্য সূরা লাহাব উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের প্রতি সূরা আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।